নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আজ আবার হাজির হয়েছি। আজকের রেসিপি সর্ষে ইলিশ। এটা বানানো ভীষণই সহজ, সকলেই এটা খুবই ভালোভাবে বানাতে পারেন। তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সর্ষে ইলিশ বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ইলিশ মাছ। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদ, আর দেব স্বাদ মতো নুন। ম্যারিনেটটা যাতে করতে সুবিধা হয় তার জন্য দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। তারপর মাছগুলোকে ভালো মতো ম্যারিনেট করে নেব। 2 পিঠ ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। সবকটা মাছ খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল। এবার সর্ষে ইলিশের জন্য মশলাটা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব বড় চামচের 1 চামচ সর্ষে। এখানে আমি কালো আর সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা সর্ষেতেই বানাতে পারেন। আর নিয়ে নেব 1 চামচ পোস্ত, স্বাদ মতো নুন, 2টো কাঁচা লঙ্কা, আর দেব 1 চামচ সর্ষের তেল। তেলটা দিতে আপনারা ভুলবেন না। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি পেস্টটা মিহি করে নিয়েছি, দেখুন কতটা মিহি হয়েছে। কিন্তু এটা রান্নাতে দেব না, এটা দিলে গ্রেভিটা একদমই স্মুথ হবে না, আর এটা স্বাদও ততটা ভালো হবে না। একটা স্ট্রেনারের সাহায্যে আমি মশলাটাকে ছেঁকে নেব। দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ছেঁকে নেব। দেখুন আমি পুরো মশলাটাকে ছেঁকে নিয়েছি। মশলাটা থিকনেসটা দেখুন একদম পারফেক্ট হয়েছে, না পাতলা না খুব বেশি গাঢ়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। এবার গ্রেভিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই। তার মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। এই রেসিপির জন্য কোনো রকম মশলা লাগবে না, শুধুমাত্র রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তাছাড়া হলুদ দেবার সাথে সাথে হলুদটা জ্বলে যাবে। হলুদের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে নেওয়া সর্ষের পেস্ট। দেখুন হলুদটা দেবার জন্যে কালারটা কত সুন্দর এসেছে। এবার গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে গ্রেভিটাকে এইভাবে মাছের ওপরে দিয়ে দেব। সমস্ত মাছগুলোর ওপর এইভাবে গ্রেভিটাকে দিয়ে দেব। আর ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। এইভাবে রান্নাটা করলে এর স্বাদ হয় দুর্দান্ত। প্রথমে জল দিয়ে দিলে এর টেস্টটা অতটা ভালো আসে না। 5 মিনিট পর ঢাকা খুলে অপর পিঠটা উল্টে দেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। দেখুন কতটা জল ছেড়েছে। সর্ষেটাও এতক্ষণে তৈরি হয়ে গেছে। এবার গার্নিশের জন্য এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আর সমস্ত স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য একটু মিষ্টি। এবার সামান্য একটু জল দিয়ে শেষবারের মতো ঢাকা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখব। 5 মিনিট পর ফাইনালি যখন ঢাকাটা খুলব, আমাদের সর্ষে ইলিশ একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। হালকা করে
খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। বেশি চাপ দেওয়া চলবে না, নরম মাছ ভেঙে যাওয়ার ভয় আছে। আর নামানোর আগে ওপরে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে এই মাছের স্বাদ আরও দুর্দান্ত হয়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার সর্ষে ইলিশ। এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর সবশেষে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।